বুঝলে পণ্ডিত ইন্দ্রনাথ, নরক থেকে লেটেস্ট যে রিপোর্ট এসেছে তাতে তো আমার হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। আপনি আবার মিথ্যা কথা বলছেন না তো রাজামশাই? মিথ্যা কিন্তু আমি একদম সহ্য করতে পারি না। আমি আবার কি মিথ্যে কথা বললাম? এই যে বললেন আপনার হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় হয়েছে, যার হার্টই নেই তার আবার অ্যাটাক হবে কি করে? তার সমস্যাটা কি? আর বলো না এই মর্ত থেকে যেসব নতুন ভূত আসছে তারা সব পোড় খাওয়া মিথ্যেবাদী। কাল একজন এসে বলল সে নাকি স্বর্গের মেইন গেট দিয়ে ঢুকে ভুল করে এখানে চলে এসেছে। অথচ খোঁজ নিয়ে জানলাম যে বেটা পৃথিবীতে পকেট কাটতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে মরেছে। এই সব মিথ্যেবাদীদের নিয়ে আমি কি করি বলো তো? লোহা দিয়ে যেমন লোহা কাটতে হয়, তেমনি ভূতেদের ঠিক করতে হলে আগে জ্যান্ত মানুষদের ঠিক করতে হবে, নইলে ভূত হয়ে সবাই তো আবার মিথ্যা কথা বলবে। তাহলে তুমি কি করতে চাও? সেসব আপনি আমার হাতে ছেড়ে দিন। ঠিক 7 দিনের মধ্যে যদি সবাইকে সত্যবাদী না বানাতে পারি, তবে আমার নামও ইন্দ্র পণ্ডিত নয়। আজই গিয়ে মিথ্যুকগুলোকে মানুষ বানিয়ে তারপরে ফিরবো। আচ্ছা, এই তাহলে সেই ফুলঞ্চি গ্রাম, যেখানে নাকি কেউ সত্যি কথা বলে না। আচ্ছা, দেখি তাহলে অবস্থা। বিশ্বাস করুন কাকিমা, নিজের চোখে দেখা গঙ্গা টাটকা ইলিশ, একদম কেনা দাম 100 টাকা। আপনি চেনা লোক বলে 90 টাকায় দিচ্ছি। লাভ তো দূর, উল্টে লসে দিচ্ছি কাকিমা। এই কে 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 মারলো রে আমাকে? মারবে আবার কে? তুমি বলো তো, তুমি 80 টাকায় দেবে? না না কাকিমা, একেবারে গঙ্গার ইলিশ তো, পদ্মা থেকে ধরে আনা। ওরে বাবা রে, ওরে। সত্যি কথা বল, নইলে আবার বেতের বাড়ি মারবো। আচ্ছা 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 আচ্ছা। ও কাকিমা, আমাদের নদীর মাছ, আপনি 30 টাকা দিলেই হবে। আরে আমাদের সময় কি আর এত সুযোগ সুবিধা ছিল রে? ল্যাম্পপোস্টের তলায় বসে বই পড়তাম বলে আজ আমি অফিসার। আরে কে মারলো? ল্যাম্পপোস্ট? তোমাদের পাড়ায় তখন ইলেকট্রিক পোলই বসেনি? সন্ধে হলে তো তুমি মুড়ি খেতে খেতে নাক ডেকে ঘুমোতে। মিথ্যে বলে কি বাচ্চার মগজ ধোলাই হচ্ছে? এই গ্রামে কেউ যদি আজ থেকে একটাও মিথ্যে বলে, তাকে বেত্রাঘাত করে পক্ষাঘাত বানিয়ে দেবো আমি, এই বলে দিলাম। ও মোড়ল মশাই, এ তো মহা বিপদ। মাছওয়ালা এখন পুঁটি মাছকে পুঁটি মাছই বলছে। জিনিসের যা দাম, তাতে তো আমাদের ঘর চালানো দায়। আর বলবেন না, গিন্নিকে কাল সত্যি কথা বলে ফেলেছি যে রান্নাটা জঘন্য হয়েছে। ব্যাস, কাল রাত থেকে আমার খাওয়া বন্ধ। এইভাবে সত্যি বললে তো না খেয়েই মরবো। তোমরা সবাই মিথ্যুক বলেই না এত অশান্তি। এই দেখো না, আমি না মিথ্যে বলেছি জীবনে, না ভূতে পাই ভয়। কখনো কোনো টাকা এদিক সেদিক করি না। ওরে বাবা রে, বারে পেটটা গেল। এবার বিশ্বাস হলো তো মোড়ল মশাই? মিথ্যের জাল বিছিয়েছো মোড়ল, আর পার পেয়ে যাবে ভেবেছো? সত্যি বলো, রাস্তা বানানোর টাকা কোথায়? বলছি সব সত্যি বলছি। এই রাস্তা বানানোর 50,000 টাকা দিয়ে বাড়িতে এসি লাগিয়েছি, আর বাকি টাকা দিয়ে ওই চালকের বিয়েতে ভোজ দিয়েছি। দোহাই আপনার, আর মারবেন না। ওরে বাবা, মোড়ল তো দেখি গোটা গ্রামটাকেই চিবিয়ে খেয়ে ফেলেছে। শুনলে তো ফুলুঞ্চিবাসী, মিথ্যে বলে সাময়িক শান্তিতে থাকা যায়, কিন্তু সেই শান্তি হলো তাসের ঘর। আর সত্যি বললে কষ্ট হলেও মেরুদণ্ড সোজা থাকে।
মোড়ল, আজ বিকালের মধ্যে সব টাকা ফেরত নিয়ে আসবে, নইলে কাল সকালে তোমার পিঠের ছাল দিয়ে আমি ডুগডুগি বাজাবো, মনে থাকে যেন। এখন আর একটাই উপায় আছে আমাদের কাছে, তান্ত্রিক। বাবা, গ্রামটা শান্তির স্বর্গ ছিল। এখন এক উটকো ভূত এসে আমার এই পিঠটাকে স্লেট পেন্সিল বানিয়ে দিয়েছে। উদ্ধার করুন তান্ত্রিক বাবা, উদ্ধার করুন। কুছ পরোয়া নেই মোড়ল, আমি হচ্ছি লঙ্কা পোড়া তান্ত্রিক। ভূতটাকে এমন বোতলে ভরবো যে ওর 14 পুরুষ লেবু লঙ্কা দেখলেই আটকে উঠবে। তাই নাকি? তা তোমার নিজের পড়াশোনাটা ঠিক আছে তো তান্ত্রিক ভায়া? তুই যেই হ, আমাকে ভয় দেখাতে পারবি না। ক্রিং ক্রিং চুং ফটছট, ইয়া! ওরে বাবা রে, কপালটা চৌচির হয়ে গেল রে। তান্ত্রিক হয়েছো অথচ ব্যাকরণ জানো না? মন্ত্রটা ফট ছট নয়, ওটা হবে ফট সোহা। ফুল মন্ত্র পড়লে তোমার জটা দিয়ে আমি ঘাস কাটা মেশিন বানাবো। আচ্ছা আচ্ছা, এবার ঠিক হবে, এবার ঠিক হবে। ওং রিং ক্লিং ভূত বাবাজি, প্লিজ প্লিজ বোতলে ঢুকে যান। সত্যি কথা স্বীকার কর, স্বীকার কর তুই কে? আমাদের আমাদের একটু চুরি চামারি করতে দিন। ফট। আরে, এ তো আমাদের কালু পকেট মার। কি রে কালু, জিলিপি চুরি করতে এক্সপার্ট ছিলি, এখন তান্ত্রিকের নাটুকে পড়া? মিথ্যে বলে 24কে 36 করা বের করছি তোর। দোহাই পণ্ডিত মশাই, মোড়ল বলেছিল টাকা দেবে, তাই আশা। আর জীবনে তান্ত্রিক সাজবো না মোড়ল মশাই। পকেটও মারবি না আর দাড়িও লাগাবি না। এখন থেকে দুজনে চুন কালি মেখে গ্রামের রাস্তা মেরামতি করবি। আমাকে ক্ষমা করে দিন পণ্ডিত মশাই, আমি কাল থেকেই এই গ্রামের উন্নয়ন শুরু করে দেব। ও কাকিমা, ওইটা বাসি মাছটা নেবেন না, এই যে টাটকাটা নিন। সত্যি কথা হলো আমি খুব একটা পড়তাম না, তাই তুই পড়াশুনো করে নাম উজ্জ্বল কর। না, অনেক ভেবে দেখলাম মিথ্যে হলো ক্ষণস্থায়ী, কিন্তু সত্যি বলার আনন্দ চিরকালী। তাই তাই আজ থেকে আমরা সবাই শুধু সত্যি কথাই বলবো। এই তো, এবার ফুলুঞ্চি গ্রামকে সত্যি সত্যি স্বর্গের মতোই লাগছে। যাক, কাজ শেষ, এবার ফেরার পালা। সাবাস পণ্ডিত, সাবাস। এখন দেখছি নরক থেকে আসা ভূতগুলো লাইনে দাঁড়িয়ে সত্যি কথা বলছে। আজ্ঞে মহারাজ, ইন্দ্রদাদুর বেতের ভয়ে মিথ্যে বলার কথা ভাবলেই পিঠ চুলকোয়। এটাই তো স্বাভাবিক। সত্যির একটা ছোট্ট চিলতে আলোই মিথ্যের পাহাড় গলিয়ে দিতে যথেষ্ট। লোভে পাপ, পাপে মৃত্যু। আচ্ছা, তুমি কোনো লোভ করনি জীবনে পণ্ডিত? না 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 ভূতের রাজা, আমার কোনো লোভ নেই জীবনে। আমার কাজ সম্পূর্ণ হয়েছে, এবার আমাকে স্বর্গে যেতে দিন। আই, ওরে বাবা রে, পিঠটা গেল রে, কে মারলো?
নিজেই নিজেকে মারলে পণ্ডিত। এই যে লোভ নেই বলে স্বর্গে যাওয়ার জন্য আকুপাকু করলে, তারই শাস্তি ওটা। ওটাও তো এক ধরনের লোভ। তোমাকেও সব সত্যি বলতে হবে দেখছি। এই, তার মানে কি আমার স্বর্গবাস ক্যান্সেল? হায় রে হায় 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 হায়, নিজেই শেষে নিজের ফাঁদে পা দিলাম।